আজকে ফাংশানের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক করব। তোমাদের নতুন বইয়ের 10 এবং 11। চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কটার প্রশ্নটা হচ্ছে, যদি এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা দিয়ে বিগত বোর্ডে বিভিন্নবার প্রশ্ন আসছে। সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এটা দেওয়া আছে। আমাকে মান বের করতে বলছে এইটা। এই অঙ্কটার ক্ষেত্রে আমি শুধুমাত্র অতটুকুর মান বের করব, বাকি অঙ্কের মান অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে চলো অতটুকুর মান বের করি। সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল, লক্ষ্য করো এফ এর জায়গায় ঠিক আছে, এক্স এর জায়গায় আমি কি বসাইলাম, 1 বাই এক্স স্কোয়ার। আমরা বিগত অঙ্কে করে আসছি, এক্স এর জায়গায় -1 বসিয়েছিলাম, 2 বসিয়েছি, হাফ বসিয়েছি, তারপর -2 বসিয়েছি। এখন এক্স এর জায়গায় বসাবো 1 বাই এক্স স্কোয়ার, আর কোনো পরিবর্তন হবে না। 2 2র মতোই থাকবে, 2র সাথে এক্স এর সম্পর্ক গুণনের, গুণ দিলাম। এখন এক্স এর মান কিন্তু 1 বাই এক্স স্কোয়ার, এই জায়গায় দেখো, এই যে এক্স এর মান 1 বাই এক্স স্কোয়ার বসাইলাম, তারপর +1। নিচের ঠিক সেম জিনিসটাই হবে, তবে জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস দিতে হবে। উপরে ছিল প্লাস, নিচে হচ্ছে মাইনাস, আর বাকি দেখো সবই ঠিক আছে। শুধুমাত্র এক্স এর জায়গায় আমি কি বসাবো, 1 বাই এক্স স্কোয়ার, আর কোনো পরিবর্তন নাই। তারপর যাও, এটা এটার মতোই লিখলাম, দিব, কারণ দুটা পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ। এটার মতো লিখলাম ইকুয়াল, 2 কিন্তু উপরে আছে, আমরা জানি সিঙ্গেল ডিজিট যদি থাকে তা উপরে থাকে। 2 নিচে মনে মনে 1 আছে, 2 এবং 1 যদি আমি গুণ করি তাহলে হয় 2, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম। উপরে যা করলাম নিচের ঠিক তাই করব, কোনো পরিবর্তন হবে না। কি লিখলাম, 2 এবং 1 গুণ করলে 2, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 1, অতটুকুই কাজ। খুব সহজ অঙ্ক এটা। এখন এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, পুরাটার নিচে মনে মনে 1 আছে। যদি আমি এই জায়গায় মনে মনে 1 দেই, তোমাদের অঙ্কের সময় দিতে হবে না। এখন আমি এই লাইনে যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন জিনিসটা কি, আমরা জানি উপরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। লবের সাথে এই যে লব যোগ হর, এটাকে বলা হয় যোজন। লবের সাথে যদি হর যোগ করো তাহলে হয় যোজন, লব থেকে হর যদি বিয়োগ করো তাহলে হয় বিয়োজন। এই জায়গায় আমি যোজন বিয়োজন করছি। উপরে আছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, নিচে আছে 1, মাঝখানে যদি আমি প্লাস দেই, অর্থাৎ উপরেরটা লিখে যোগ 1 দেই, তখন সেটা হয়ে যাবে যোজন। আমি 1 কোথায় পাইলাম, এটার নিচে মনে মনে কিন্তু 1 ছিল, এই 1 এইটা, এটাকে বলা হয় যোজন। বিয়োজন কিভাবে হবে, উপরেরটা লিখব, লেখার পরে মাইনাস দিয়ে 1 লিখব, এটা হচ্ছে বিয়োজন। দেখো লব কিন্তু প্রথমে থাকবে, উপরেও প্রথমে লব আছে, নিচেও প্রথমে লব আছে, তারপর প্লাস দিয়ে হর লিখলে সেটা হয়ে যাবে যোজন, আর মাইনাস দিয়ে 1 লিখলে সেটা হয়ে যাবে বিয়োজন। ঠিক তেমনিভাবে এই পুরাটাকে বলা হবে লব। এই যে পুরাটা লিখলাম আগে, তারপর মাঝখানে আমি কী চিহ্ন দিলাম, প্লাস। প্লাস দেওয়ার পরে নিচেরটা লিখলাম, এই যে নিচে যা আছে সম্পূর্ণটা লিখলাম, এটাকে বলা হবে যোজন। কেন যোজন, উপরটা লেখার পরে যোগ দিয়ে নিচেরটা লিখলাম, এটাকে বলা হবে যোজন। এটাকে বলা হয় লব যোগ, নিচেরটাকে বলা হয় হর। তা লব যোগ হর যোজন। ঠিক তেমনিভাবে এই যে এই পুরোটা হচ্ছে লব বিয়োগ হর, এটাকে বলা হবে বিয়োজন। উপরেরটা লেখার পরে মাইনাস দিয়া নিচেরটা লিখলাম, এটাকে বলা হয় বিয়োজন। তবে একটু লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু মাইনাস দেওয়ার ফলে ভিতরের চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই জায়গায় ছিল মাইনাস, কিন্তু হয়ে গেছে প্লাস। এই দেখো, এই যে মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, কারণ সামনে মাইনাস থাকার কারণে। তাহলে আমরা যোজন বিয়োজনটা কি জানলাম, লবের সাথে হর যদি যোগ করি তাহলে যোজন, লব থেকে হর বিয়োগ করলে হয় বিয়োজন। তারপর দেখো 2 বাই এক্স স্কোয়ার সামনে প্লাস আছে, এই জায়গায় 2 বাই এক্স স্কোয়ার সামনে প্লাস আছে, যদি তুমি দুইটা যোগ করো তাহলে হয়
2 × 2/x², মানে হচ্ছে এই জায়গায় একটা 2/x², এই জায়গায় একটা 2/x², যোগ করলে দুইটা 2/x² হয়। তারপর দেখো +2/x² -2/x², কাটাকাটি হয়ে যাবে, এই জায়গায় আছে +1, এই জায়গায় আছে +1, যোগ করলে হয় +2। উপরের 2 নিচের 2 কাটা হয়ে যাবে, থাকবে হচ্ছে 2/x²। এটাই হবে তোমার আনসার। তোমাকে কি বের করতে বলছে? f(1/x² + 1 / f(1/x² - 1) এর মান বের করতে বলছে। আমরা মান বের করলাম 2/x²। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। তারপর 11 নম্বর অঙ্কে চলে যাও। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা অনেক ফরম্যাটে আসে, অর্থাৎ অনেকভাবেই আসে। চলো দেখি প্রশ্নে কি আছে। g(x) = 1 + x² + x⁴/x² হলে দেখাও যে g(1/x² = g(x²)। এটা প্রমাণ করতে বলছে। চলো সমাধানে যাই। দেওয়া আছে g(x) এই যে মানটা দেওয়া আছে, এটা লিখলাম এই জায়গায়। তারপর লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? g(1/x²। লক্ষ্য করো এখানে কিন্তু x এর জায়গায় আমি কি বসাইলাম? 1/x²। ঠিক তেমনিভাবে এই যে x এর জায়গায় 1/x² বসাবো, এই x এর জায়গায় 1/x² বসাবো, নিচেও 1/x² বসাবো। দেখো বসাইলাম। উপরে কিন্তু পাওয়ার 2 আছে, এই যে পাওয়ার 2, এই জায়গায় পাওয়ার 4, নিচে পাওয়ার 2। আর কোনো পরিবর্তন নাই, জাস্ট আমি x এর মধ্যে x এর মান বসাইলাম। x এর মান কিন্তু এইটা x এর মান, পরে পাওয়ার যা থাকবে তাই দিতে হবে। তারপর লাইন কি হবে? 1 ঠিক থাকবে, প্লাস 1 এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে তার মান 1ই হয়। এই জায়গায় x ঠিক থাকবে, 2 যদি তুমি গুণ করো তাহলে হয় 4। এটাকে বলা হয় বেস, এটা হচ্ছে পাওয়ার, তার উপরে পাওয়ার। আমরা যখন লগ সূচক করব তখন আমরা একটা সূত্র পাবো, a⁴n গুণন a⁴m, অর্থাৎ বেস যদি একটা থাকে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটা হবে a⁴mn। এটা হচ্ছে আমার সূত্র। ঠিক সেমভাবে এই জায়গায় বেস হচ্ছে x, পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে 2, তাহলে বেস যদি একটা থাকে তাহলে বেস বসাবো, পাওয়ারে পাওয়ারে গুণ করব, 2 দুগুণে 4, প্লাস 1 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন তার মান হয় 1। বেস হচ্ছে x, পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8। নিচে 1 এর উপরে পাওয়ার 2 আছে, 1ই হবে। বেস x, পাওয়ার 2 দুগুণে 4। এখন দেখো 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 x⁴ x⁴, তার লসাগু হচ্ছে x⁴। এর নিচে যে মনে মনে 1 ছিল এটাকে বলা হয় হর। হর দ্বারা আমি হরকে কি করব? ভাগ করব। ভাগফল কত হবে? x⁴ ভাগ 1। 1 দ্বারা তুমি যেই সংখ্যাকে ভাগ করো না কেন ওই সংখ্যাই হয়, অর্থাৎ x⁴ হবে। x⁴ দ্বারা লবকে তুমি কি করবা? গুণ করবা। লব কত? 1। যদি তুমি গুণ করো 1 দ্বারা x⁴কে যদি তুমি গুণ করো তাহলে x⁴ হয়, প্লাস প্লাস। এখন x⁴কে তুমি x⁴ দ্বারা ভাগ করবা, অর্থাৎ x এই জায়গায় 8টা আছে, এই জায়গায় আছে 4টা। যদি 8টাকে 4টা দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 2 হয় না। অনেকেই ভুলটা করে, x⁴কে আমি ভাগ করব কত দ্বারা? x⁴ দ্বারা। অনেকেই করে কি 8কে 4 দ্বারা ভাগ করলে তো 2 হওয়ার কথা, আসলে ব্যাপারটা এরকম না। এই জায়গায় x আছে 8টা, এই জায়গায় x আছে 4টা, যদি তুমি ভাগ করো তাহলে 4টা থাকে। এটাকে লগ সূচক করার সময় আমরা ভিন্নভাবে করি। কিভাবে করি? বেস হচ্ছে x লিখব, তারপর প্রথম পাওয়ার, ভাগের ক্ষেত্রে বিয়োগ দিতে হয়, তারপর হচ্ছে দ্বিতীয় পাওয়ার দেব। বেস x, 8 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে 4 থাকে। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। অথবা আমি বলতে পারি উপরে x আছে 8টা, নিচে আছে 4টা, যদি তুমি ভাগ করো তাহলে থাকে হচ্ছে 4টা। এটা কি বলা হয়? ভাগফল। ভাগফলের সাথে আমি কত গুণ করব? ভাগফলের সাথে গুণ করব হচ্ছে আমি 1 দ্বারা যদি x⁴কে গুণ করি তাহলে আলটিমেটলি x⁴ হয়, x⁴, এই যে x⁴, তারপর এই প্লাস এই প্লাস, তারপর হচ্ছে x⁴ দ্বারা এই x⁴কে ভাগ করব, অর্থাৎ দেখো এই জায়গায় x⁴, এই জায়গায়ও x⁴ সমান সমান সংখ্যক জিনিসকে সমান সংখ্যক জিনিস দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1 দ্বারা আমি লবকে কী করব? গুণ করব, তাহলে 1 গুণ 1 আলটিমেটলি 1ই হয়। নিচে যা আছে তাই থাকবে। এখন দেখো উপরে যা আছে তাই লিখলাম। এই যে ভাগ চিহ্নটা
বাক চিহ্ন দিয়ে আমরা কি করতে পারি, গুণন চিহ্ন দিয়ে উল্টাইতে পারি। বাক চিহ্নটাকে আমরা কি করতে পারি, গুণন চিহ্ন দিয়ে উল্টাইতে পারি। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 তা চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। এখন এই যে নিচে এক্স টু দি পাওয়ার 8 আছে, উপরে আছে এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 8কে যদি তুমি এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি জানলাম, থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, উপরে যা আছে তাই থাকবে। এখন 1 দ্বারা যদি তুমি এই যে ভাগফল ছিল এক্স টু দি পাওয়ার 4, এটা কিন্তু ভাগফল, এই এক্স টু দি পাওয়ার 4কে যদি তুমি 1 দ্বারা গুণ করো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকে। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মান। চলো রাইট হ্যান্ড সাইডে যাই। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, কি আছে, জি অফ এক্স স্কোয়ার। তাহলে আমি এই যে আমার মান ছিল, মান কি ছিল, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এই জায়গার মধ্যে আমি কি বসাবো, এখন এক্স স্কোয়ার বসাবো, কেননা এক্সের মান কত, এক্স স্কোয়ার। বসাইলাম 1 প্লাস এই যে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্সের মান, তারপর হচ্ছে পাওয়ার 2 প্লাস এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার, পাওয়ার হচ্ছে 4, এই যে 4, নিচে হবে এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 2, এই যে বসাইলাম। 1 1-এর মধ্যে ঠিক থাকবে, প্লাস এটা হচ্ছে এক্স হচ্ছে বেজ, বেজ বসাবো, তারপর হচ্ছে পাওয়ার, 2 দুগুণে 4। আমরা জানি বেজ যদি একটা থাকে একটাই বসবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, প্লাস বেজ এক্স, পাওয়ার হচ্ছে 4 আর 2, তাহলে 4 দুগুণে 8, নিচে হচ্ছে বেজ এক্স, পাওয়ার 2 দুগুণে 4। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এই অঙ্কটা এভাবে না দিয়ে জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার এভাবে না দিয়ে এভাবে দিতে পারে, এই যে জি অফ 1/x স্কোয়ার মাইনাস জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল 0 প্রমাণ করো। তখন কি করবা, এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কথা না লিখে তুমি সরাসরি লিখবা জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এই জায়গায় দেখো প্লাস আছে, বাম পাশে সেটা আইসা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 0। এটা হচ্ছে প্রমাণিত। এই অঙ্কটা এভাবে না থেকে এভাবে থাকতে পারে, এই জায়গায় কী ছিল, জি অফ 1/x স্কোয়ার, এই জায়গায় থাকতে পারে জি অফ এক্স ইনভার্স 2, এভাবে থাকতে পারে মাইনাস জি অফ এক্স স্কোয়ার ইকুয়াল জি, অথবা এটাকে দিতে পারে রাইট হ্যান্ড সাইড, এটাকে দিতে পারে লেফট হ্যান্ড সাইড, উল্টায় দিতে পারে। আমরা সাধারণত প্রমাণ করছি লেফট হ্যান্ড সাইড এই মানটা, রাইট হ্যান্ড সাইড এই মানটা, কিন্তু এইটাও করতে পারে, লেফট হ্যান্ড সাইড বলে দিতে পারে এটা, রাইট হ্যান্ড সাইড বলতে পারে এইটা, কিন্তু সমাধান একই।